गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। हैप्पी फ्राइडे। आज के अनेक अर्ली मर्निंग घड़ीटा ताई एकटू देखिए दिलाम, ओटा छिलो 6:30। तो गोपाल के एखोनो तोला हयनि, जे मशारिर मধ্যে আছে। तो तार आगे এখন নিচে নামতে হচ্ছে। ছেলের কলেজ ঠিক না, অন্য একটা কলেজ বিপি পোদ্দারে ওর ইন্টারভিউ, ফার্স্ট বাইরে গিয়ে ইন্টারভিউ। তাই সকাল 8টার মধ্যেই যেটা হয় রিপোর্টিং টাইম সব জায়গায়। তো তার জন্য আমি টিফিন করতে নামছি, 7:30টার মধ্যেই বেরিয়ে যাবে। তো দেখতে থাকবেন আজকে সারাদিনের ব্লগ। I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over. I never expect to forget about it. Watch as the breeze burns golden smoke that you're stolen. Feels like it's খুব আর্লি মর্নিংয়ে বেরোবার হলে আমার আগের দিন থেকেই ভাবা থাকে কি করে দেবো টিফিনে। তো আজকে একটা নতুন ধরনের কচুরির মতো পুর ছাড়া, পুরটা মানে একসাথেই মাখা আলু পেঁয়াজ, কাঁচা আলু পেঁয়াজ রসুন টসুন ওটাকে একসাথে মিক্সিতে বেটে নিয়ে তারপরে সেই গ্রেভিটাকে আর কি ইসের সাথে আর কি আটা এবং সুজির সাথে মেখে এটা ডো বানিয়ে নিয়ে তার সঙ্গে লঙ্কা পড়ছে, যেহেতু ঝাল ঝাল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে, এমনকি কসুরি মেথি ছিল, ধনে পাতার বদলে দিয়েছে, ধনে পাতা দিলে বেশি ভালো, জোয়ান, একটু ঘি সব দিয়ে মেখে একটা ব্যাটার নিয়ে পুর করে না, ওটাকে পুর বলা না, একসাথেই তো হয়ে গেল ব্যাপারটা। তো লুচির মতো ফুলিয়ে চাটনি বা দইয়ের সাথে সার্ভ করলে দারুণ খেতে। আর সত্যি প্রথমবার বানিয়ে অত সকাল সকালেও পারলাম, দারুণ হয়েছে। কিন্তু ছেলে বেশি খেলো না, যাই হোক সেটাই বানানোর পর্ব চলছে, দই দিয়েই খেয়ে গেল। তারপরে একটু ধনে গুঁড়ো করে নিলাম মিক্সিতে, আর জিরেটা তো গুঁড়ো থাকে, ওটা চাটুতে একটু টেলে নিলাম, সব দিয়ে একটা পেস্ট বানালাম। যদিও ইউটিউব দেখে বেশি খাবি না বললি না, ওই জন্য ছোটো ছোটো দুটো করলাম। একটা বড়টা করতে বলেছিলিস আলুর পড়া, এই দুটোও খেয়ে নে পারলে। নতুন কিছু বানালেই আমার মোবাইলটা ভিডিও করে করে যেন কি হাল হয় বল। খাওয়া হয়েছে, চলো আজকে আমি রেখে দিয়ে আসি বাবা। তোমার টেনশন 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 टेंशन नहीं करने का। Yala. আজকে শুক্রবারের সকালের ভোগ এবং সাজুগুজু স্নানের পর দর্শন করি। রাধে রাধে, হরে কটা বাজে? খুব তাড়াতাড়ি মনের মতো টাইম, যেটা আগে করতাম 9:15 সাড়ে। ওমা তোমার সাবু খেলে খেয়ে নাও। আমি আজকে 10টা থেকে খবরে বেরোচ্ছি। কটা
পাক্কা 10টা। টেবিলে বসে খেলাম না, এখানে আমার এত ভোর 6টায় ওঠার মহিলা না, তো আমি উঠতে হয়েছে আজকে। কলেজের দিনগুলোকে আমি 7টায় উঠি। না কিছু দিতে হবে না, তুমি খাও। মিস্টার বুড়ো ব্যাস তো রেডি থাকলেও 10:30 11টায় খায় না। আজকে আমার ছেলের ইন্টারভিউ আছে বলে, প্রথম জীবনের ইন্টারভিউ, তাই সকাল 6টায় অন্য কলেজে যেতে হবে। উনি সাবু নিয়ে বসলেন, আমি এখন কচুরি যেটা বানিয়েছিলাম সকালবেলা ছেলেকে দিলাম। ওটা আমাদের কাজে 4-5টা বেশি ছিল, তো আমাকে 2টো দিল, আর রুটি ঢেঁড়স ভাজি। খেতে খেতে হঠাৎ মনে করলো ভিডিওটা করি। বাকি 4-5 পিস ওই যে মামনি করছে। নবান্ন এই ডাইনি বুড়িটাকে মেরে ফেলা। ভেলপুরিওয়ালা থেকে ফুচকাওয়ালা থেকে জামা কাপড় মাটি খাবার যুক্ত আছে, তো ওই 4 দিন আমরা ধর্ণা দেবো না। 4 দিন পর থেকে আবার আমরা যা মিছিল যা করার পুজোটাও হলো। পুজোটার সঙ্গে যেহেতু একটা জড়িয়ে না, অনেক ব্যবসা জড়িয়ে, ছোটো থেকে বড়। এই যে বেড়ে রেখে দিয়েছে, এখন এসে খাওয়ার নাম নেই। রুটির ক্যাসেরোলটা রেখে যাও, আমি এখানে কচুরিটা রেখে দিলাম। চিমনি চললে মামনিও কালা হয়ে যায় না গো? কালা হয়ে যাও না তুমি? চিমনি চললে কালা হয়ে যাও। কি করে রাখতে বললো, মনে হয় ভিজে টিজে গেছে। জীবনের প্রথম ইন্টারভিউ দিল বাইরে গিয়ে। এখন আসলে গল্প শুনতে হবে, তো আমি আমার কাজটা রেডি রাখি, কারণ এমনিই কলেজ থেকে এসে ওর বকবক শুনতে হয়, খেতে খেতেও শুনতে হয়। আর আজকে তো সত্যি এক্সাইটেড, জীবনের প্রথমে ইন্টারভিউ দেওয়া শুরু হলো, তাও আমার বাইরে গিয়ে। ঘরে তো হতোই এই বছরটায় আর কি, আগের বছর থেকে শুরু হয়েছিল। দেখা যাক ইন্টার্নশিপ কি, কোথায় কি, সবটাই ভবিষ্যৎ। এখানে থাকবে না বাইরে থাকবে, আগে তো ওইগুলো হতে থাক। এবার গল্প করছি, তার মধ্যে পায়েসটা রেঁধে তৈরি হয়ে গেলেই ভালো হয়, নাহলে ও বক করলে ওর কথা শুনতে থাকতেই হয় আমাকে। আর এটা আমারও ভালো লাগে, কারণ ছোটো থেকে এসে সব কিছু তো আমাকে বলা, এই হচ্ছে কথা। আমি বললাম যে স্যার আমাদের তো জব নেওয়াটাই ফিউচার প্ল্যান আছে। না না ওই না, একটু হাসলো, তোমার কোনো মাস্টার হায়ার না স্যার এখন ওটা নিয়ে কিছু ভাবেনি। কেন বলা তো? যদি বলি হ্যাঁ স্যার আছে আইআইটি যাবো, তখন বুঝতে হবে এই আইআইটি যাবে মানে আমাদের ক্ষেত্রে। আড়াইটে কি 2:35 পুজো না, দাদার বকের জন্য তোমার দেরি করলাম। মুখে মাখিয়ে খাইয়েছি আমি, খেয়ে নাও। রাধে রাধে। হরে কৃষ্ণ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। রূপকৃষ্ণা বেডরুম থেকে দোলনা সিংহাসনে আসছে। ড্রয়িং রুমে এইরকম নকল গাছ ছাড়া আর আমার উপায় নেই। এত যে শখ করে আমার স্নেক প্ল্যান্ট, এই যে খালি মরে যাচ্ছে। এটাও বাঁচতে বাঁচতে যে কবে মরে যাবে, একটার তো ডান্ডা যাচ্ছে। এই যে প্রচুরবার এরকম হয়েছে। ওই পাশেও একটা আছে সবুজ, দেখতে পাচ্ছেন তো, তাই চেষ্টা করছি আপাতত। এত ছড়িয়ে ছিটিয়ে গাছ মনে ছাতেও লোকের থাকে না, 3টে বারান্দা, তার মধ্যে এদিক ওদিক। তো আমি ভাবলাম যে কটা খালি হয়ে রয়েছে 1 মাস ধরে, প্রায় কোনো গাছওয়ালাকেই ঠিকমতো মালি রূপে রাখা যাচ্ছে না, বা রাখতে পারলো না মিস্টার পুরো গাছ। তো আমিই সমস্ত কিছু, আর গাছ তো পছন্দ ওই নামেই করে, কোনো রকম নিজে ঘেটে বসায় না, জলও দিতে জানে না। তো যেহেতু আমারই শখ অন্তর থেকে, তো সেই জন্য কি ব্যাপার হচ্ছে, এইটা থেকে স্নেক প্ল্যান্টে স্পাইডার প্ল্যান্ট নিজেই চারা করে, মানে নিজেই বের করে। তো এটা ঝুলে যেত। তো আমি ভাবতাম এগুলো কি, একটা ব্লগ না ভিডিওর একটা ইউটিউব থেকে শিখলাম। তো ওই দূরে যে দেখছেন ওটা থেকে সব কাটলাম, দেখলাম ওটাকেও বেশ ফ্রেশ লাগছে, ঝুলে পড়ছিল, ওটাই নাকি চারা। তো
তো ঠিকভাবে কেটেছি, সব প্রচুর মাটি শুকিয়ে শুকিয়ে গেছিলো, যে তো ট্রান্সফার করছি এটা ওটায়, ওটায় এটাই। এবার চারা গাছ লাগাচ্ছি, দেখি চারা গাছগুলো জ্যান্ত করতে পারি কিনা। আমার আর সময় নেই, গোপালের প্রসাদটা সন্ধ্যেবেলার তুলনা। গপু আসছি, মিস্টার পুরোর কাছ থেকে একটু ডাক্তার দেখাই, প্রেশারটা বেড়েছে। আসছি মা। আমার মাসেল পেন দেখানোর দরকার নেই, কেন কি শুধু 800 টাকা ভিজিট ছাড়া না, আমার বাড়াবাড়ি হলে আমি তো যাই তোমার নিয়ে, বা হোমিওপ্যাথিও আমার কাজ হয়, এটাই হচ্ছে। তাও তো এইটা বলেছে। তো আমাদের পুরনো পাড়ার ওখানেই গেলাম, আমাদের ডক্টর হাসান। এখন ওনার ভিজিট হয়েছে 800 না 1000 টাকা। তো যাই হোক, প্রেশার বাড়লেও খুব একটা ক্ষতি কিছু বললেন না ডাক্তার। আজকে প্রেশার 130/80। কালকে মাপলে না হলো। ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আমার ওই মাঝখানে আবার একটু বৃষ্টি চলে এসছে, তাই দাঁড়িয়ে আছি। স্কুটিটা গ্যারেজ করছে, চলে আসলাম ডাক্তার দেখিয়ে। হোমিওপ্যাথি ডাক্তারও যেমন মজা করে আমার সাথে, যে আপনার মানে কর্তার মিস্টার প্রভাস তো একটু প্যানিক আছে। ঘরের যে সুগার মাপার বা প্রেশার মাপারগুলো যে ঠিক হয় না, আমি বারবার বললাম যে এটাতে এত তোমার হাই প্রেশার হয়নি, তোমার চলে তো প্রেশারের ওষুধ। এবার ব্যবসায়িক যে ঝামেলা চলছে, একটু হয়তো আপ ডাউন হয়েছে, ঠিক তাই হলো। তবে হ্যাঁ, বছরে একবার 50-র ওপরের বয়স হলো লিপিড প্রোফাইলটা চেক করতে হবে, সেটুকুই বললো, কিছু হয়নি। কী করে দেখলে? ও ফোনে ছিল, বৃষ্টি এসছিল। গোপুসোনা 9টাতেই চলে এসছি বাবা। বাবুকে আজ জানিয়ে যায়নি, আজ খেলা ছিল, তুই উঠতে পারলি না বাবা। বাবাকে হাসান দেখিয়ে আসলো। হাসান বাবু হোমিওপ্যাথি অমিত ডাক্তারের মতোই আমার দিকে তাকিয়ে মিচকে হেসে মজা করলো, যে আপনার হাজব্যান্ড মানে একটু প্যানিক আছে, যে সব কিছুতে বলছে ঘরের মেশিন প্রেশার টেশার একদম ঠিক না। এখানে তো এই তো নিচে 80, ওপরে 120 জায়গায় 30, ওপরেরটা একটু বাড়লে কিছু হয় না। যাই হোক, কী ডাকবো বাবা, বাইরে সব খেলার আওয়াজ পেলাম আর তোকে ডাকতে এরম করলি। তো এইভাবে বৃষ্টি অল্প অল্প হচ্ছিল, মাথায় হেলমেট লাগিয়ে চলে আসলাম, কারণ এসেই আবার সন্ধ্যেবেলার রাতের পর্ব, সন্ধ্যেবেলার না, সন্ধ্যেবেলা তো বেরোলামই। জপ ছিল আমার, যে রামকৃষ্ণ মঠের যে মন্ত্র জপ থাকে, গোপালের শয়ন থাকে ভোগ লাগিয়ে, তো সেই জন্য সেগুলো আর ক্যাপচার করার আগেই আরেকবার ঘরের এন্ট্রি দিয়েই ফেরার পর ব্লগটাকে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।